ভাইরে ভাই, তাহলে কি কালা জাহাঙ্গীর মুভি করবেন না মেগাস্টার শাকিব খান? এই মুভির পরিচালক আবু হায়াত মাহমুদ এই কথাটা বললেন। ওনার বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে শাকিব খান আসলে কালা জাহাঙ্গীর নামের কোনো মুভি করতেছে না। তো আসেন আমরা দেখি এই মুভির পরিচালক আবু হায়াত মাহমুদ কি বলতে চান এই বিষয়ে। উনি বললেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমাদের যে সিনেমাটি করতে যাচ্ছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবন নির্ভর, এই তথ্যটি একেবারেই সঠিক নয়। মানে উনি বলতেছে যে আমরা যে জিনিসটা জানি, আমরা এতদিন যে ধরে যেটা বলতেছি যে শাকিব খান কালো জাহাঙ্গীরের যে ক্যারেক্টার আছে সেটার উপর একটা মুভি করবে, এটা টোটালি ভুল বলতেছে, আমরা ভুল জানি। আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকদের উপভোগ কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সব কিছু থাকবে। মানে কালো জাহাঙ্গীর না হলেও এটা আসলে 90s-এর একটা প্রেক্ষাপটের উপর মুভিটা নির্মাণ করা হবে, যেটা আসলে সব ধরনের অডিয়েন্স মানে দেখবে বা মজা পাবে। তো এই বিষয়টা পরিচালক নিজেই কনফার্ম করলেন যে কালো জাহাঙ্গীর নামের কোনো মুভি শাকিব খান করতেছেন না। তো ওনারা যে মুভিটা করবেন সেটা এক সপ্তাহের ভিতরে হয়তো নামটা জানিয়ে দেবেন, অথবা কোনো ট্রেলার বা পোস্টার আসবে যতটুকু সম্ভব। তো আমরা অপেক্ষা করে দেখি মেগাস্টার শাকিব খান ওনার পরবর্তী মুভির নাম কখন অ্যানাউন্স করে বা পোস্টার টিজার দেয় কিনা। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে এই নিউজটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।